ককেশাস পর্বতমালার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় গুহা, বেরিব কিনা। এর গভীরতা প্রায় 2212 মিটার। এটি শুধু একটি গুহা নয়, এটি যেন পৃথিবীর অজানা এক দরজা, যা আমাদের নিয়ে যায় অনন্তহীন অন্ধকারের রাজ্যে। আজকের ভিডিওতে আমরা জানবো এই গুহার গভীরতা কত এবং বিজ্ঞানীরা কিভাবে এটি পরিমাপ করেছেন, কারা এই গুহা প্রথম আবিষ্কার করে এবং গুহার ভিতরে নামতে গবেষক ও অভিযাত্রীদের কি কি বিপদের সম্মুখীন হতে হয়। আরো জানবো বেরিব কিনা গুহায় কি ধরনের অদ্ভুত জীব ও মাইক্রো অর্গানিজম পাওয়া গেছে। আজ আমরা জানবো সেই গোপন কাহিনী, বেরিব কিনা গুহার রহস্য। বেরিব কিনা গুহার গভীরতা হলো 2212 মিটার, অর্থাৎ 7257 ফুট। এটি বিশ্বের গভীরতম গুহা হিসাবে পরিচিত। প্রথমে জানবো বিজ্ঞানীরা কিভাবে গুহার গভীরতা পরিমাপ করেন। গুহার গভীরতা পরিমাপ করা একটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। বিজ্ঞানীরা এই কাজ করার সময় কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকেন, যেমন লেজার স্ক্যানার ও আজকাল লেজার স্ক্যানার এবং 3D ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়। গুহার বিভিন্ন অংশে গিয়ে লেজার স্ক্যানার দিয়ে ত্রিমাত্রিত মডেল তৈরি করা হয়, যা গুহার গভীরতা, দৈর্ঘ্য এবং প্রস্থের নিখুঁত পরিমাপ দেয়। তারপর র্যাপেলিং এবং রোপ পদ্ধতি। এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে অভিযাত্রীরা দড়ি ব্যবহার করে গুহার নিচে নেমে আসেন এবং প্রতিবার নামার সময় দড়ি ছিন্ন দিয়ে গভীরতা পরিমাপ করেন। এটি একটি দীর্ঘ এবং পরিশ্রমসাধ্য পদ্ধতি, কিন্তু খুবই কার্যকর। পরবর্তী বারোমেট্রিক পদ্ধতি। এতে গুহার উপরের এবং নিচের অংশে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে গভীরতা গণনা করা হয়। গুহার নিচে বায়ুর চাপ বেশি থাকে এবং উপরে কম থাকে। এই চাপের পার্থক্যকে কাজে লাগিয়ে গভীরতা হিসাব করা হয়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা গুহার প্রতিটি অংশের সঠিক ডেটা সংগ্রহ করেন এবং সেগুলোকে একত্রিত করে পুরো গুহার একটি বিস্তারিত মানচিত্র তৈরি করেন। বেরিব কিনা গুহাটি মূলত 1948 সালে রাশিয়ার কাশনোয়ারস্ক থেকে আসা গুহা অভিযাত্রীদের একটি দল আবিষ্কার করেছিল। তারা গুহাটির প্রায় 115 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছেছিল এবং এর নামকরণ করেছিল S115। তবে এই গুহার সম্পূর্ণ গভীরতা এবং বিশালতার আসল চিত্রটি বেরিয়ে আসে 1982 সালে, যখন মস্কোর পিরোভো স্প্লিট ক্লাব নামে একটি অন্য দল গুহাটি পুনরায় আবিষ্কার করে। এই দলটি পরবর্তীকালে গুহার গভীরে প্রবেশ করে এবং এর বর্তমান রেকর্ড গভীরতা নির্ণয় করে। গুহাটি আলেকজান্ডার বেরিবকিনা নামে একজন বিখ্যাত গুহা বিজ্ঞানীর সম্মানে নাম করা হয়। এই গুহায় নামতে গেলে কি কি বিপদের সম্মুখীন হবেন। এই গুহার ভেতরে সূর্যের আলো পৌঁছায় না, তাই সেখানে সম্পূর্ণ অন্ধকার থাকে। এটি দিকক্রান্তি বা পথ হারানোর প্রধান কারণ হতে পারে। আলো ছাড়া পথ চেনা এবং সঠিক পথে এগিয়ে যাওয়া খুবই কঠিন এবং গুহার মাঝে সাধারণত পিচ্ছিল ও বেঁচে থাকে, তাই পাথরের উপর দিয়ে হাঁটার সময় হরকানোর এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের দুর্ঘটনা থেকে গুরুতর আঘাত বা মৃত্যুও হতে পারে। এমনকি গুহার ছাদ থেকে পাথর বা মাটি ধসে পড়ার সম্ভাবনা থাকে, যা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে পুরনো বা দুর্বল গুহাগুলোতে এই ঝুঁকি বেশি থাকে। একটি বড় পাথরের টুকরো উপর থেকে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি অনেক গুহার ভেতরে গভীর জলের ধারা, হ্রদ বা সরু সুড়ঙ্গ থাকে, যা দিয়ে জল প্রভাবিত হয়। হঠাৎ জলের স্তর বেড়ে গেলে বা তীব্র স্রোত থাকলে অভিযাত্রীরা আটকে পড়তে পারেন বা ভেসে যেতে পারেন ও ঠান্ডা জলের কারণে হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকিও থাকে। যাই হোক, কিছু গুহার মধ্যে কার্বন ডাই অক্সাইড, মিথেন বা অন্যান্য বিষাক্ত গ্যাস জমা হতে পারে। এসব গ্যাস গন্ধহীন এবং বর্ণহীন হওয়ায় সহজে বোঝা যায় না। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। গুহার কিছু অংশ অত্যন্ত সংকীর্ণ হতে পারে, যেখানে শুধুমাত্র একজনের শরীর কোনো রকম ঢুকে যেতে পারে। এই বিপদগুলো মোকাবেলা করার জন্য অভিযাত্রীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, সঠিক সরঞ্জাম এবং দলবদ্ধভাবে কাজ করার প্রয়োজন হয়। জানলে অবাক হবেন, বেরিব কিনা গুহার ভেতরে এমন কিছু অদ্ভুত এবং বিরল জীব ও অণুজীবের সন্ধান পাওয়া গেছে, যা অন্য কোথাও দেখা যায় না। এসব জীব অন্ধকার ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিজিত হয়েছে, যেমন প্লাটোমোরাস ওর্টোবালাগোনিস। এটি এক ধরনের স্পোর্টিং বা ডানাবিহীন কীট, যা গুহার প্রায় 2000 মিটার গভীরে পাওয়া গিয়েছিল। এটি পৃথিবীর গভীরতম স্থানে বসবাসকারী স্থলজ প্রাণী হিসাবে পরিচিত। এর চোখ নেই এবং শরীর কিছুটা প্যাকাশে। এরা গুহার ভিতরে স্যাঁতসেঁতে পরিবেশে জন্মানো ছত্রাক ও পচনশীল জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। গুহার ভেতরে জলীয় অংশে এক ধরনের চিংড়ি জাতীয় প্রাণীর সন্তান পাওয়া গেছে।
এই চিংড়িগুলো বিশেষভাবে গুহার ভেতরে ঠান্ডা এবং অন্ধকার পরিবেশে বাস করার জন্য তৈরি হয়েছে। এই ধরনের জীবের উপস্থিতি গুহার ভেতরের পরিবেশের অনন্য জীব বৈচিত্র্য নিদর্শন করে। গুহার গভীরে থাকা এই জীব ও অণুজীবগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল, তাই তারা নিজেদের বেঁচে থাকার জন্য বিশেষ কৌশল তৈরি করেছে। তাদের এই অভিযোজন বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চরম পরিবেশে জীবনের টিকে থাকার ক্ষমতা সম্পর্কে ধারণা দেয়।